হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো আলু পটল দিয়ে পনির। তো চলো স্টার্ট করি। আমি কীভাবে বানাই আপনারা দেখুন। তো প্রথমে আমি আলু পটল পনিরকে কিউব কিউব করে কেটে নিয়েছি। সবগুলো আমি এক এক রকম কেটে নিলাম। তারপর বসিয়ে দেব কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে পনিরগুলোকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব জলের মধ্যে। জলের মধ্যেই থাকুক। এখন আমি পনির ভাজা কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো দিয়ে দিলাম। এখন একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর দারচিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। লাল লাল হওয়ার পর দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধটা যাওয়ার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে হয়ে গেছে নাড়ানো। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো আর ধন্না গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার এখন ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দেব পটল আর আলু। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলার সাথে এটাকে ভালো করে আমি ভাজা করে নেব। এই যে মশলার সাথে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতন জল, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট এটাকে সিদ্ধ করব। এই যে আমার হয়ে গেছে, এটা আলু আর পটল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব পনিরগুলোকে দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। এই যে হয়ে গেছে আমার পটল আলু পনিরের গ্রেভি। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। এইভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।